তোমার মা আগে মারা গেছে, তো এখন তোমার বাবা মারা গেছে। আর এই শুধু এরা 3 বোন। এর মা হচ্ছে এখন আছে, কিন্তু বাবা মারা গেছে। বাবা মারা গেছে। মা ওই যে কি অবস্থা, কাজ করতে একেবারে অভাব করছে। আমার এমন পরিণতি হয়েছে বুলা চলে না, আমি যে কিভাবে চলাচ্ছি এ আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই যে একটা ভ্যান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন ভ্যান। তো ভ্যানটা আমরা বানিয়ে নিয়ে ডাইরেক্ট চলে আসলাম যাকে দেব তার বাড়ির উদ্দেশ্যে। মজার ব্যাপার হচ্ছে সেই বাড়ির লোকজন কিন্তু এখনো কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না। কাউকে না বলেই আমরা নিয়ে চলে আসলাম শুধুমাত্র দেখার জন্য যে তারা মানে কিরকম খুশি হয় এটা দেখার জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও লাস্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই ধরনের কাজ আমরা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। ভিডিওগুলো অনেক কিছু শেয়ার করবেন, এখানে রাখেন, সামনে একটু আগায় নিয়ে রাখেন। তো মূলত এই বাড়ি, আমরা বাড়িতে চলে আসছি। এখন বাইরে কেউ নেই। বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। পিছনে এটা কে? এটা লাতিন, বড় ছেলের মেয়ে। বড় ছেলে মারা গেছে, 9 মাস হলে ছেলে মারা গেছে। 5-4টি মেয়ে রাখি গেছে। এটি বড় মেয়ে, একটা স্কুলে তুমি গেছে। কিসে পড়ো? ক্লাস 9-এ। রোল কত? রোল 16। কোন স্কুলে? সাবু শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়। তোমার বোনের সাথে আগে, ওর বোনের সাথে আগে কত ভিডিওতে কথা হলো না? হ্যাঁ, ছোট বড়টার সাথে। এই ছিল? হ্যাঁ, এই ছিল। তোমার নাম কি জানো? এশা, তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 2। মানে এটা চায়ের বোন, কোনো ভাই নাই? না, ভাই বাবা মারা গেছে, গত ভিডিওতে বলছিলেন। তো কি অবস্থা এখন আপনাদের পরিবারে বলেন তো? আমার পরিবারে খুব অভাব। ছেলেটারও অসুখ, ছেলে হসপিটালে 7 দিন আগেও ছেলে, আবার কালকে থোয়াইছি। কোন ছেলে? ছোট ছেলে। আর বড়টা তো মারাই গেছে। ছোট ছেলে কি হয়েছে আবার? ছোট ছেলের অসুখ, মাথায় সমস্যা আর পেটে আলসার ঘাও হয়েছে মনে হয়। এখন ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, কাগজপাতি নিতে আসতেছে ছেলে। কি বলেন, কোথায় আছে এখন? ঈশ্বরদী হসপিটালে আছে ছেলে। কালকে গেছে? হ্যাঁ, কালকে গেছে, তা আসতেছে। বাসায় কাগজপাতি নিতে আসছে? হ্যাঁ, কাগজপাতি গুণ থেকে গেছে। আমাকে করলে তো আমি তো যাতে পারতেছি না। আমারও অসুখ, আমার কিডনির সমস্যা, পায়ের সমস্যা আছে। আমি যাতায়াত ভাড়া লাগবেন, তুমি আমি আসছি। খাবার দাবার কিভাবে চলতেছে আপনাদের এখন? খাবার দাবার আমি ইউরোপটান নিয়ে আসতেছি, এইভাবে চলতেছি। আমার ভাই আচ্ছা, তুমি যে নাইনে পড়ো না, তোমার পড়াশোনা খরচ কে দেয়? আর আন্টি দেয়, আমার দাদি কোথায় থেকে এসে দেয়, কাকা দেয়। সাবালের বড় পক্ষের মেয়ে ওটা। সাবালের পক্ষ 2টা। ওর মা মারা যাওয়ার পরে বিয়ে তার। আচ্ছা আচ্ছা। ওর ভরণ ধরো আমরাই। মানে তোমার মা আগে মারা গেছে, তো এখন তোমার বাবা মারা গেছে। আর এই শুধু এরা 3 বোন। এর মা হচ্ছে এখন আছে, কিন্তু বাবা মারা গেছে। বাবা মারা গেছে। মা ওই যে কি অবস্থা, কাজ করতে একেবারে অভাব করছে। আমার এমন পরিণতি হয়েছে বুলা চলে না, আমি যে কিভাবে চলাচ্ছি এ আল্লাহ জানে। আমি চাউল পাইলি, চাওয়ালে যে কালকেও হসপিটাল যাও তুমি কান্তি লাইলি, পয়সা নাই। পরে সেই ছোট মেয়ে মোবাইল করলাম থেকে, ছোট মেয়ে এসে টাকা দিলি, নিয়ে থেকে হসপিটাল ভর্তি করতে হয়েছি। এইভাবে চলতেছি, খুব অভাব করছি। নিজেও চলতে, নিজে ওষুধ খাতে পারিনি। দেখো, নফল রোজা করেন, নফল রোজা রয়েছি। আপনাদের একটা গুড নিউজ আছে, একটু বাইরে আসেন, দেখেন আসুন। দেখেন তো এটা কি, দেখেন তো এটা ভ্যান। ভ্যানটা কার জন্য বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ছেলের জন্য চাইছিলাম, ছেলের জন্য। দেখেন, আপনাকে না জানিয়ে তো নিয়ে চলে আসলাম। হঠাৎ নিয়ে আসতেছ, আমাকে তো বলেও নিকো, আমি কোনো খবর জানি না। এখন হঠাৎ তুমি আনিয়ে বলতেছ। আসেন, এদিকে আসেন। দেখেন ভ্যানের দাম কত এখন জানেন? ভ্যানের দাম জানেন? না, আমি তো জানিনি বেটা। তোমরা জানো ভ্যানের দাম কত? 72,000 টাকা। এই ভ্যানের একটা দাম 72,000 টাকা, অনেক টাকা। অনেক টাকা। আপনি কি ভাবতে পারছিলেন যে আপনাকে না জানিয়ে বা এত তাড়াতাড়ি এর ব্যবস্থা হবে? না, আমি কল্পনা তো ভাবিনি। আমি কল্পনাও করিনি যে আমার অনেকজন তোমরা এত তাড়াতাড়ি। তারপর আপনাকে কিন্তু না জানিয়ে নিয়ে আসা হলো হঠাৎ করে। হঠাৎ তুমি আসো, শুধুমাত্র দেখার জন্য যে আপনারা কেমন খুশি হন। হ্যাঁ, আমরা খুব সন্তোষ হয়েছি বেটা। হ্যালো, হ্যাঁ তুমি চলে আসো। কতদূর আসো? আচ্ছা, টপ করে চলে আসো। ভ্যানটা কার বলো তো? আমার কাকার। তোর কাকার নাম কি? সম্রাট। সম্রাট। তোমার কাকা ভালো না খারাপ? ভালো। তোমাকে আদর করে? হ্যাঁ। এই ভ্যানটা তোমার কাকার জন্য, তুমি খুশি তো? তুমি ওঠো তো, ভ্যানের উপরে ওঠো তো, এখানে ওঠো, দেখি উঠতে পারো কিনা, দেখো ওঠো। তোমার আব্বু আগে কি কাজ করতো? আমার সাথে চুরি মেলা বেঁচেছে, মেলায় আমরা বেঁচেছি। বেচার পর ওর বাপ মরে যাওয়ার পরে গাড়ি ছিল না কো, ভাড়া লাগতো বেশি, আর জাতি পারতো না কো। না যায়, ছেলে অচল হয়ে গেল। যায় পর ওর শ্বশুরের যোগাযোগ করে একটা ভ্যান আবার কিনে দিয়েছিল। সেই ভ্যানটা চলাতে আবার ভ্যানটা বেশি দিয়ে জানবে কি চাকরি করতে যাইছি, যেই চাকরি ছেলে সেই ছাওয়াল স্টক করে মারা গেল। আমি যেভাবে আজ কয়টা মাস চলতেছে, আমার ছাওয়ালের বেকার কর্ম নেই। কোথায় গেছিলেন? আমি হাসপাতালে গেছিলাম। কি হয়েছে আপনার হাতে? কি করবে? আমার হাতে কত স্যালাইন দিচ্ছে তো, স্যালাইন। কি অসুখ হয়েছে আপনার? ওই গ্যাস্ট্রিক হয়েছিল, গ্যাসের মাথার সমস্যা ছিল, ওটার জন্য।
আর যে কিছু বাড়াইছে মানে ঘাটা হয়েছে সবার জন্য। তো গত ভিডিওতে আপনি কি চাইছিলেন মনে আছে? আমি তো একটা ভ্যান চাইছিলাম জন্য, তো দেখেন তো এটা আপনার আপনার না কার দেখেন তো। এত তাড়াতাড়ি জয় করে দিয়েছেন ভাই আপনারা, কিন্তু কল্পনা করতেন এত তাড়াতাড়ি আপনারা এই করে দিবেন ভাই। সবই আল্লাহর ইচ্ছা, না জানায় নিয়ে চলে আসলাম এখন। আপনার এটা কি ডাক্তার রিপোর্ট? এটা তো মায়ের কাছে দেন, ওঠেন তো বিসমিল্লাহ বলে। অভ্যাস আছে এর আগে ভ্যান চালানোর? জি হ্যাঁ, জি, কবে চালাইছিলেন? আগে চলাইছি ভাইটা, মানুষের না নিজের? না ভাই ছিল। তো কেমন লাগতেছে যে নিজের নিজের ভালো ভ্যান? লাগছে, হ্যাঁ, দেখে ভালো লাগছে। খুশি তো এখন? জি, এখন শুধুমাত্র না জানিয়ে নিয়ে আসার কারণে জি, কিন্তু জি। এটা যে কেমন খুশি হন এটা দেখার জন্য। জি জি, এখন তো ভাবতেই পারিনি যে কল্পনা করতে এত টাকা দেবে ভ্যান একই পেয়ে যাবো। তো ভ্যানটা বানাতে মোট খরচ হয় ৭২,০০০ টাকা। হ্যাঁ, ৭২,০০০ টাকা খরচ হয়েছে। এখানে আমেরিকার মিশিগান প্রবাসী সালাম লস্কর ভাইয়ের পক্ষ থেকে ৩০,০০০ টাকা দেওয়া হয়েছে। আমেরিকা থেকে শওকত আকবর ভাইয়ের বোন রেবেকা শারমিন আপু এবং তার পরিবারের পক্ষ থেকে ৪২,০০০। এই দুইজনের পক্ষ থেকে আপনার ছেলেকে ভ্যান উপহার দেওয়া হলো। আমার সওয়াল অনেকদিন পরে আছে, কেউ কোনো পাশে দাঁড়ায়নি, কেউ যারা আমার সওয়ালের পাশে দাঁড়াইছে আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার ফ্যামিলি শুদ্ধি দোয়া করবো যে যেখানে আছে তার পাশে তারা যেন একটু হয়, আমরা যাতে চলতে পারি, যার দিন আমরা চলি খাবো তার দিন তারে আমরা দোয়া কালমা করবো, আল্লাহ যেন তারা ভালো সুখী রাখে। ঠিক আমার তো কেউ নেই, এতদিন আমার ছেলে অসহায় হয়ে লাগছে, কেউ যেরকম পাশে আসি দাঁড়াবে, আপন ভাই ভাইসতেও আসি দাঁড়ায়নি, কেউ বাপ মার ভাই বোন কেউ আসি দাঁড়ায় না, ওই 2 পয়সা দেয় তাইলে আমরা চলি। এইভাবে যে আশ্চর্য করে সওয়াল আমার পাশে আসবি আসি আমাকে দিবি, আমি কল্পনা তো ভাবিনি, কেউ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি এই জিনিসটা এসে গেল। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ কপালে রেখেছিলেন বলেই পেলেন। না, আমি এখন যদি আল্লাহর সামনে কাছে- কাজগুলো ভালো করেন, নামাজ কালাম নিয়মিত পড়েন, তাহলে থাকবে জিনিসটা। হ্যাঁ, আল্লাহর কাজ করে আর আমরা যদি শুকরিয়া আদায় না করেন তা আল্লাহ নিয়ে নিতেও পারে, কিন্তু এটা কিন্তু সবসময় মাথায় রাখতে সবসময় হবে। মাথায় রাখতে হবে। আমি এতদিন বসেছিলাম, কেউ আমাদের দেখেনি, কিন্তু তারা দেখছে, তারা আমাকে দেখছে। এখন আমরা নামাজ পড়বো, ভ্যান চালাবো ভালো করে, তাদের জন্য দোয়া করবো, নিজেও নামাজ পড়বো, নামাজ পড়ে তাদের জন্য আমি দোয়া করবো। তাহলে তুমি খুশি তো তোমার চাচা ভ্যান পাওয়াতে? তাহলে তোমার চাচাকে কিছু খাওয়াইতে বলো, কিছু খাওয়াবে না, মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ, হ্যাঁ মিষ্টি খাওয়াবে। কি আপনার ভাস্তিদের কি মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি তো খাওয়ানো লাগবে। প্রথম ভাড়া মেরে মা, তারপরে ভাস্তিদের এতিম, জি ওদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, জি অবশ্যই, ঠিক আছে। জি। তাহলে একটু যেহেতু আগে চালানো অভ্যাস আছে, একটু দেখি ঘুরে নিয়ে আসেন তো, দেখি চালাতে পারেন কিনা। ছেলে প্রথম তার নিজের গাড়িতে চড়ালো, কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, আমি খুব সন্তুষ্ট। যারা আমার জন্য আমার ছেলের জন্য তুমি করেছে তার প্রতি আমি খুব কৃতজ্ঞ। ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক, এখান থেকে যেন উন্নতি করে জীবনে আরো বড় গাড়ি কিনতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেই দোয়াই করি। আর নিয়মিত নামাজ পড়বেন, আমি কিন্তু খোঁজ খবর নিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম।